যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যেই না যাত্রা করেছে মানে বাড়ি থেকে বেরিয়েছে, পা বাইরে রেখেছে, কোথায় ছিল ননদিনী কুটিলা? কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? মায়েরা বলুন না, ননদিনী কি শুধু ওই বৃন্দাবনে আছে? কুটিলা কুটিলা ননদিনী মানে ওই কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? কুটিলা সব জায়গায় আছে না? কুটিলমতি যার, যে অন্যের ভালো সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। আর কুট প্রকৃতির মনোভাব যাদের হয় তাদের মুখটা দেখলেই চেনা যায়। কারোর ভালো হলে এই ধরনের মানুষ ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? তা কুটিলা যে শুধু বৃন্দাবনে আছে তা নয় মা, সব জায়গায় আছে। অবশ্যই এখানে সেরকম কোনো মুখ আমি দেখতে পাচ্ছি। এবার কি করেছে মা? কুটিলা সামনে এসে হাজির, সামনে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, এই বউ, কুটিলা স্বামী ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে, কুলের মুখে কালি দিয়ে কেলে ছোড়াতে মন মজেছে। ছি 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 বউ, লাজের মাথা খেয়েছিস রে। হ্যাঁ শোন, এখন রাধারানী কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে মা। সে স্থির করেই নিয়েছে, আমি আর বৃন্দাবনে থাকবো না, বধূর দেশে চলে যাব। আর এদিকে কুটিলা এসে বলছে, উত্তর দে, অসময়ে যাচ্ছিস কোথায়? রাধারানী কোনো কথা বলছে না। বাবা, যদি মনে করেন কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে, সে যদি একার মতো একা বকে, আপনি চুপচাপ থাকবেন, কোনো কথা বলবেন না। দেখবেন উত্তর না পেলে কি হয়, আরো রাগ হয়ে যাবে। হ্যাঁ, কারণ কুটিলার অবস্থা তাই। দেখছে বউ তো কোনো কথাই বলছে না, সে আরো রেগে যাচ্ছে। কিরে, কথা কানে যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, যা খুশি বলছে মা। থাক এখানে দাঁড়িয়ে, দাদাকে ডেকে নিয়ে আসি। আজ দাদাকে আমি হাতে নাতে দেখাবো। ছি ছি ছি, স্বামীর কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে যাও। শ্রীমতী রাধারানী শুধু একটা কথাই বললেন, ননদিনী আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। কুটিলা চললেন। দাদা কে? মা আয়ান মায়ের পূজায় ব্যস্ত, মায়ের পূজা করছে। আর এদিকে কুটিলা গিয়ে ডাকছে, দাদা ও দাদা, ওসব পূজা পার্বণ পরে হবে, ঘরের মধ্যে অঘটন ঘটতে চলেছে, সর্বনাশ হতে চলেছে। তুমি ওই পূজা নিয়েই থাকো, বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খোঁজ রাখবে না? আমি বুঝতে পারি না, আমি কথা বললেই তোমার রাগ হয়। মানে আমি বলছি কি, ওই বউ তোমাকে কোনো শিকড় পাকড়ের রস খাইয়েছে কি? বউয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। খাইয়েছে মনে হচ্ছে। কি হয়েছে কি? আমি কথা বললেই সহ্য হয় না। শোনো, আমি তোমার একমাত্র বোন, তোমার ভালো ওই যে বউ জীবনেও চাইবে না, আমার থেকে ভালো সে চাইবে না। শোনো, ওই তোমার বউ তোমার কুলে কালি দিয়ে, বুঝেছো, সে যাচ্ছে চলে সারা জীবনের মতো। হ্যাঁ, তা তুমি কি থাকবে চুপচাপ দাঁড়িয়ে? পথের ধারে দাঁড়িয়ে আছে, যদি চাও তো চলো এখনই নিয়ে যায়। হ্যাঁ, হাতে নাতে প্রমাণ দেব আজ। আয়ান বলছে, দেখ কুটিলে, প্রতিদিন মায়ের পূজায় এসে তুই বিঘ্ন ঘটাস। যদি ব্যাপারটা সত্যি হয়, ওই বউকে বলি দিয়ে তবে ঘরে ঢুকবে। আর যদি ব্যাপারটা মিথ্যে হয়, এই যে তুই আমাকে রোজ রোজ জ্বালাস, তোর মতো বোন আমি আর পৃথিবীতে রাখবো না। তোকে মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো। তাই হবে, তাই হবে, এখন চলো। এবার আয়ান বলছে, দাঁড়া। মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে মা,
ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, অসি তুলে নিল হাতে, ওই না খোঁজেতে আয়ন হয়ে কপমান ওসি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ ওসি নিয়ে এসেছি, এই দেখ অসি নিয়ে এসেছি, এই দেখ ওসি নিয়ে এসেছি। ওই কুলের কাটা দূর করিতে এই দেখ অসি নিয়ে এসেছি, ফুলের কাটা দূর করিতে এই দেখ অসি নিয়ে ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলা সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। যেই নামা অসি নিয়ে কুটিলার হাত ধরে রাধারানীর সামনে এসে দেখছে বউ সত্যি দাঁড়িয়ে আছে পসরা মাথায় করে নিয়ে। ছি 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 বউ, ছি 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 ছি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভজি। মজিলি রাখালো সনে, ওই না নিজ পতি দেবী পরপতি ভজি মজলি রাখাল শনে। তোর পাপের ভান্ডার পুড়ে গেছে, তোকে আর বাঁচিয়ে রাখবো না। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলে ছিল তোর কপালে। রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর প্রাণ না বলি শিব, রাধে তোর প্রাণ না শিব, বলে রাধে তোর প্রাণ না শিব। ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ না শিব, ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ না শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল এই ছিল কপালে। আর তোকে বাঁচিয়ে রাখবো না, পাপের ভান্ডার পুড়ে গেছে, আজই মায়ের চরণে তোকে বলি দেব। এই বলে যেই না অসি তুলে রাধারানীকে মারতে যাবে, রাধারানী মা যোগমায়াকে স্মরণ করলেন। আর মা যোগমায়া যেই না স্মরণ করেছে, রাধারানীর অঙ্গে প্রবেশ করলেন মা যোগমায়া যোগেশ্বরী। মা যোগমায়া যোগেশ্বরী স্মরণ করা মাত্রই রাধারানী অঙ্গে প্রবেশ করলেন। হ্যাঁ, এখানে আমরা একটা মায়ের গান শুনবো। রাধারানী স্মরণ করছে মা যোগমায়াকে, আমরাও একটা মায়ের গান শুনবো। মা গো, আমার মা গো, মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। তুমি যার কৃপা করে জানো জানিতে পারে, তুমি যার কৃপা করে জানো জানিতে পারে, তুমি যার কৃপা করে জানো জানিতে পারে, তুমি যার কৃপা করে জানো জানিতে পারে। সকলি তোমার মহিমা, বিশ্বরূপিণী তুমি মা, গো মা, বিশ্বরূপিণী তুমি মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা, মা গো সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। তুমি যার কৃপা করে জানো জানিতে পারে,
মহাজন পদাবলিতে লিখছেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, দেখো কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল, ওই না ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো বলে রায়, ক্ষমা করো রায়, তোমার এই চরণের অপরাধী ক্ষমা করো রায়, তোমার ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ছুটে গিয়ে রাধা রানীর চরণে পড়িল, ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল, চরণ ধরে কাঁদছে মা, ক্ষমা করো রাধে, আমি তোমায় চিনতে পারিনি। শ্রীমতী রাধারানী বলে উঠলেন, রে সুতাপা, একবার মনে করে দেখ সেই পুরাবের কথা। তুই ভগবানের কাছে প্রার্থনা করে সাধনা করেছিলি আমাকে তোর ঘরের ঘরণী রূপে পাওয়ার জন্য। স্বয়ং বিষ্ণু তোকে বলেছিল, এবার আমি দেব না, তুমি আমার লক্ষ্মীকে আমার কাছ থেকে কেড়ে নিও না। কিন্তু তুই কোনো কথা না শুনে এক পায়ে দাঁড়িয়ে সাধনা করেছিলি আমাকে তোর ঘরের ঘরণী রূপে পাওয়ার জন্য। অবশেষে ভগবান বাঞ্ছা কল্পতরু তোর মনে বাঞ্ছা পূর্ণ করেছিল। জয় রাধে। লীলা চলতে চলতে মাঝখানে একটা কথা বলবো। অগণিত ভক্ত সমাগম আপনারা এসেছেন আজ এই মহতি হরিবাসর। আপনারা শ্রীমতী রাধারানী সখীদের সাথে করে নিয়ে ভগবানের সেবার বস্তু নিয়ে যাচ্ছে। আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ভগবানের সেবার জন্য দান করবেন। ভক্তবৃন্দ যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা যে যা পারবেন ভগবানের সেবার তরে দান করবেন। এই দানই শ্রেষ্ঠ দান, হরিবাসরে দান, মহৎ কাজে দান, এটাই হলো সাত্বিক দান, শ্রেষ্ঠ দান। হ্যাঁ, তবে আপনার কাছে কতটুকু বিষয় সম্পদ আছে সে ভগবান না জানলে কি হবে, আমি না জানলে, আপনি না জানলে কি হবে, তিনি তো সব জানেন। তাই দেওয়ার সময় কৃপণতা করবেন না, সামর্থ্য অনুযায়ী দান করবেন। কেমন? কৃপণতা যেন না হয়। সবার কাছে যাচ্ছে, প্রাণ ভরে সবাই মিলে দান করুন। যাচ্ছে ভক্তগণ, কমিটির ভক্তগণ। তা মা এবার কথা বলবেন না, সবার কাছে যাবে, কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না। এটাই উপযুক্ত সময়, দান করার উপযুক্ত সুযোগ। এই সুযোগে ভগবত সেবায় দান করতে হয়। এই দানই শ্রেষ্ঠ দান। যাচ্ছে সবার কাছে, কথা বলবেন না, আস্তে আস্তে সবাই দান করুন। আরেকটি বিশেষ ঘোষণা, এখানে লীলা সমাপ্ত হবার পর প্রসাদের ব্যবস্থা হয়েছে। সমস্ত ভক্তবৃন্দ যারা এসেছেন সবাই প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদের ব্যবস্থা আছে, অন্ন প্রসাদ সেবা করবেন, তারপরে গন্তব্যস্থলে যাবেন। নিতাই গৌর হরিবল হরিবল। প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। প্রসাদ পান সেবা করলে, প্রসাদ যদি সেবা হয়, আমাদের জীবনের অনেক পাপ তাপ দূরীভূত হয়ে যায়। এটা আজকের কথা নয়, অনেক দিনের কথা। পুরীধামে জগন্নাথ মন্দিরে নিত্য সেবা হয়, প্রতিদিন সেবা হয়। কেন? এই প্রসাদ পেয়ে জীব যেন উদ্ধার হয়ে যায়। কেমন? তাই সবাই প্রসাদ পাবেন, তারপরে যাবেন। এখনো কিন্তু যাওয়ার সময় হয়নি। সুধী শ্রীকৃষ্ণ তত্ত্ব রসামৃত স্বাদ আস্বাদনকারী গাঁড়াগুপি বৃন্দাবন ধামে মহতি হরিবাসরে আগত সাধুগুরু বৈষ্ণব গৌর ভক্ত দর্শকবৃন্দগণ এবং গর্ভপ্রসবিনী গণেশ জননীর অন্তর্গত শ্রীরাধার অংশ স্বরূপিণী প্রিয় মাতৃবৃন্দ, গম্ভীরানন্দ ভগবান শ্রী চৈতন্যের অমৃত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের শ্রীচরণে অবাজনের অসংখ্য প্রণাম নিবেদন করছি। মানব জীবনের পরম উদ্দেশ্য সাধন, পরম ঈশ্বর চৈতন্যকে জাগরণের জন্য, পরম পাওয়াকে পাথেয় করে শ্রীগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য আমরা এই মহতি হরিবাসরে আগত হয়েছি। তো সেই উপলক্ষে স্বপ্না গোস্বামীর কণ্ঠে, শম্পা গোস্বামীর কণ্ঠে প্রবাসযোগ্য পালাগান শুনিয়া সন্তুষ্ট হইয়া
হাড়োয়া থানার অন্তর্গত খালুগলা গ্রাম নিবাসী সহদেব মণ্ডলের একমাত্র পুত্র গোপীনাথ মণ্ডল 50টি টাকা দান করলেন। সেই সঙ্গে হাসনাবাদ থানার অন্তর্গত সোদপুর গ্রাম নিবাসী বাপি মণ্ডলের 2 পুত্র রনি মণ্ডল এবং রাজা মণ্ডল 50টি টাকা দান করলেন। সেই সঙ্গে অশোকনগর থানার অন্তর্গত মণ্ডলপাড়া গ্রাম নিবাসী প্রলয় প্রকাশ পালের একমাত্র কন্যা গার্গী পাল 50টি টাকা দান করলেন। যে উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ সবাই অর্থ দান করিলেন, ভগবান গৌর সুন্দর সেই উদ্দেশ্য যেন সফল করেন এবং শ্রীকৃষ্ণ চরণে মতি রাখেন। এছাড়াও ভগবান তো মঙ্গলময়, করুণাময়, তিনি প্রত্যেককে কৃপা করবেন। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে রাধে। আমি ভক্তচরণে নিবেদন জানাবো, আপনাদের যদি কোনো কিছু দেওয়ার মনোভাব থাকে, ইচ্ছা থাকে, লীলা সমাপ্ত হোক, আমি অবশ্যই সবার কাছ থেকে নেব, কিন্তু লীলা চলাকালীন আসলে আসতে হবে না, কেমন? জয় রাধেশ্যাম, জয় নিত জয়। তা যে কথা ছিলাম মা, এবার সমস্ত বৃন্দাবনবাসী সবাই যাচ্ছে, তার আগে স্বর্গমর্ত পাতালবাসী তারা আগে খবর পেয়েছে বলে তারা আগে গেছে। আর এদিকে শ্রীমতী রাধারানী কালী রূপ ধারণ করে বলে উঠলেন, অরে তোকে আমি বলেছিলাম যে আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মনে পড়ে সেদিনের কথা? আজ আয়ান করজোড়ে বললেন, আমায় ক্ষমা করে দাও। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন, বলেছি কত কুবচন। আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি। শুধু তোমার কাছে একটি বাসনা, এ জন্মে তোমাদের যুগল দেখা পেলাম না, অন্তত মৃত্যুর আগে শেষ মুহূর্তে যেন তোমাদের যুগল দর্শন পাই। রাধারানী বললেন, তথাস্তু। জটিলা কুটিলা বললেন, অরে বউ, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম যুগল দর্শন করার জন্য, ভাগ্যে হলো না, অন্তত শেষের দিনে অন্তিম সময়ে যেন তোদের যুগল দেখতে পাই, তাই হবে। রাধারানী সবাইকে কৃপা করলেন, আশীর্বাদ করলেন, করে চিরতরে বৃন্দাবন ছেড়ে বধুর দেশে চললেন রাধারানী। সখী বেষ্টিত হয়ে যাচ্ছে মা। আর এদিকে কি হয়েছে দেখুন, দ্বারকায় যজ্ঞকুণ্ডের 4টে দ্বার, 4টে দ্বারে স্বর্গমর্ত পাতাল সবাই আগে চলে এসেছে, কারণ তারা আগে খবর পেয়েছে। পরে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী আসতে দেরি হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, দ্বার বন্ধ হয়ে গেছে। যেই না 4টে দ্বার বন্ধ হয়ে গেছে, বৃন্দাবনবাসী উপস্থিত হয়েছে। বৃন্দাবনবাসী যখন এলেন মা, তখন প্রত্যেকটি দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। আর প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, আর তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এবার শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে কি হয়েছে, কি হয়েছে এখানে, কি হয়েছে আপনাদের? হারিয়ে গেছে কিছু, কিছু কুড়িয়ে পেয়েছেন? তাহলে এত গল্প কিসের? আমার দিকে তাকান। কি করেছে মা? সখীগণ গিয়ে বলছে, এই দাঁড়ি পথ ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, কোথা থেকে এসেছো? এই বেশে যাওয়া যাবে না, গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন করে এসো। সখীরা বললেন, শোন শোন, এই দাঁড়ি, এমন কথা বলিস না। কেন জানিস? যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে, আহা যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি
শোন, তোদের যে রাজা, তোদের রাজার চরণে গঙ্গার সৃষ্টি, সেই রাজা আমাদের রাধার চরণ ধরে কুল পায় না, আর তুই বলছিস আমাদের গঙ্গায় স্নানে যেতে। শোন শোন, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে তারে, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। এমন যজ্ঞ করে রে, কেমন যোগ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। ওই না গুরু বিনা তোদের রাজা কেমন যোগ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। শোন, তোদের রাজার গুরু হচ্ছেন আমাদের রাধারানী। গুরুকে বাদ দিয়ে কখনো যোগ্য হয়? যা তোদের রাজাকে গিয়ে বল, সে যেন গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যায়। দাড়ি কিন্তু মা রাধারানের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, আমাদের এত বড় রাজা, তার গুরু কিনা একজন রমণী। সখীরা বলছে, হাঁ করে দেখছিস কি? যা ভেতরে যা, গিয়ে রাজাকে বল দাঁড়ে গুরুদেব এসেছে, তাকে যেন বরণ করে নিয়ে যায়। দাড়ি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাধারানীর দিকে, আর এদিকে সখাগণ তারা যে দ্বারে দাঁড়িয়ে আছে, কানাই 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 বলে চিৎকার করছে। ওরে বন্ধু কানাই, তুই কি ভুলে গেলি বৃন্দাবনের কথা? কত খেলা খেলেছি তোর সঙ্গে, আজ তুই কত বড় রাজা, আমাদের ভুলে গেছিস, কিন্তু আমরা তো তোকে ভুলিনি। কিন্তু দেখ ভাই, আজ আমরা দ্বারে এসেছি, ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, তুই একবার আয়। কানাই কানাই বলে ডাকছ। আর এদিকে মা যশোমতী, তিনি দ্বারে এসে বলছে, দাঁড়ি পাগলিনীর বেশ মা, সন্তানকে দেখবার জন্য আকুল প্রাণে ছুটতে ছুটতে এসেছে। হরিবল হরিবল। অভাগিনী কাঙালিনী সন্তান হারা মা যশোমতী চোখের দেখা একবার দেখবার জন্য আকুল বিকুলি হয়ে দ্বারে এসে বলছে, দাঁড়ি রে, একবার পথ, একবার দ্বার ছেড়ে দে না, আমি ভিতরে যাব। দাঁড়ি বলছে, ও বুড়িমা, ভিতরে গিয়ে করবে কি? যাও যাও, বাইরে যাও। দাঁড়ি, আমাকে যে একবার যেতে হবে, ওখানে যে আমার গোপাল আছে। জানিস আমার গোপাল কত বড় যজ্ঞ করছে? তোদের যে রাজা, সে হলো আমার গোপাল, আমার সন্তান। আরে দাঁড়ে বলছে, দেখো কাণ্ড, মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে যে আমাদের এত বড় রাজা, সে কেন তোমার মতো এক কাঙালিনী ভিখারিনীর পুত্র হতে যাবে? আমাদের রাজার মা, সে তো রাজমাতা হবে। শোনো শোনো, আমার মনে হয় তুমি মনে হয় কিছুদিন খেতে পাওনি, না খেতে পেয়ে মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, ওই দূরে গিয়ে বসো। আমাদের রাজা সে বড় দয়াল, যজ্ঞ শেষ হলে দ্বারে এসে দাঁড়াবে, যার যা মনে চায় সে তাই পাবে। আমি তোমায় ডেকে নেব, তোমার যা ভালো লাগে তুমি চেয়ে নিও। যাও, এখন আমাকে বিরক্ত করো না, বেশি গোল করো না, ওই দূরে গিয়ে বসো। দাঁড়ি, একবার আমায় যেতে দে না। জানিস কতদিন আমার সন্তান আমায় ছেড়ে চলে এসেছে, হরিবল। বহুদিন দেখিনি। এই দেখ, আমি তো ননি মাখন তৈরি করতে পারি না, তাই ব্রজবাসীর কাছ থেকে একটু ননি মাখন চেয়ে নিয়ে এসেছি। দেনাদারি, একবার আমায় যেতে দে। আহ, এ তো কোনো কথাই শুনছে না। শোনো, বারবার বিরক্ত করবে না। যদি কথা না শোনো, আমার হাতে যে চাবুক আছে না, এই চাবুক দিয়ে আমি তোমায় আঘাত করব। দাঁড়ি, যদি মারতে হয় মার, তবু একবার একবার আমায় ভিতরে যেতে দে। দেনাদারি, একটা বার আমায় ভিতরে যেতে দে।
দাড়ি কোনো কথাই শুনছে না। শোনো বুড়িমা, দেখতে পাচ্ছ না কি লেখা আছে? প্রবেশ নিষেধ। কেন শুনছো না? এবার যদি দ্বিতীয়বার তুমি বিরক্ত করো, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। শোনো, আমাদের মহারাজের কাছে তুমি যা চাইবে তাই পাবে। যাও, দূরে গিয়ে বসো। মা বললেন, জানিস দাঁড়ি, এই জগতে প্রত্যেকটি মায়ের মনে একটাই বাসনা থাকে, আমার কোনো কিছুর অভাব নেই রে, শুধু আমার সন্তানের অভাব। মায়ের কাছে মূল্যবান সম্পদ মানে তো তার সন্তান। আমার সবই আছে, শুধু নেই আমার সন্তান। দেনা দাঁড়ি, একবার আমায় যেতে দে না, আমি তোর পায়ে ধরি, একবার আমায় যেতে দে। কেন বিরক্ত করছো? এত করে বলছি শুনছো না? চাবুক নিয়ে আঘাত করছে বারবার, আর যতবার আঘাত করছে মা যশোবতী লুটিয়ে পড়ছে। আবার ধুলা থেকে উঠে দাঁড়িয়ে, আমাকে মারিস না দাঁড়িয়ে, আমাকে মারিস না, আমি যে বড় আশা করে এসেছি জানিস। এই দেখ, ননি মাখন এনেছি গোপালের জন্য, কতদিন ওকে খাওয়াইনি, একবার আমায় যেতে দে, ওর মুখটি একবার আমায় দেখতে দে, আমি আর কিচ্ছু চাই না, দে না দাঁড়ি। তারই আর সহ্য করতে না পেরে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করেছে। আর মা যশোবতী যতবার আঘাত সহ্য করছে ততবার কানাইকে গোপাল গোপাল বলে ডাকছে। গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, একবার সারা
আহা। বৃন্দাবনে সেবা সেবা সবারই গানে হরে গোপাল গোপাল হরে আমার হরে আমার হরে আমার নয়ন মনি ওরে গোপাল রে একবার সাড়া দে ওরে আমার নয়ন মনে গোপাল ওরে ওরে আমার প্রাণের গোপাল 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 শুধু একবার মা মা বলে কাছে আয় ওরে আমার নয়ন মনি নয়ন তারা গোপাল কে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে কাঁদে অলিকো, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহে দিয়া কাঁদে সুদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া। আধার হলো রে, সারা দে গোপাল সারা দে। গোপাল রে, সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে ওরে আমার, ওরে আমার নয়নমণি। একবার সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে রে সারা দে গোপাল সারা দে সবাই কাছে ভগবান যজ্ঞাগারে পূর্ণ আহুতি দেবার পর এবার জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ বলে উঠলেন, দাদা আমি আর থাকতে পারছি না, আমার মা দ্বারে এসেছে দাদা, দাড়ি তাকে প্রহার করছে, মা যে আর পারছে না, দাদা আমায় যেতে হবে। বলরাম বলছে, কানাই মা এখানে কি করে আসবে, মা আসতে পারবে না, এসেছে দাদা, আমায় যেতে হবে, আমার মা এসেছে। জলের ঝাড়ি ফেলে দিয়ে চারটে রূপ ধারণ করে চার দ্বারে যাচ্ছে বৃন্দাবনবাসীর কাছে, সমস্ত শাখাগণ ব্রজবাসী সবার সঙ্গে দেখা করতে। মহাজন পদাবলী লিখছেন, বাঞ্ছা কল্পতরু
ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা নিল কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায় প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় ওইলা প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে ক্ষীর স্বর্ণমণি দেয় গোপালের বদনে ওইলা কৃষ্ণাবলী দেয় গোপালের বদনে কৃষ্ণাবলী দেয় গোপালের বদনে কৃষ্ণাবলী দেয় গোপালের বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে পুরাবে বলে কল্পতরু ভগবান পাগলিনী কাঙালিনী ভিখারিনী আলু থালু কেশ বসন অঞ্চল ধোলার গড়াগড়ি এমন পাগলিনীর কোলে বসে ননী সেবা করছে দেখে দ্বারকাবাসী মুখে হা আমাদের এত বড় রাজা তার মা কি করে এমন ভিখারিনী হতে যাবে সে তো রাজমাতা সবাই গিয়ে খবর দিলেন কোথায় মা দেবকীর কানে মা দেবকী যেই শুনেছে যে এক ভিখারিনীর কোলে বসে ননী সেবা করছে ছুটে এসে মা দেবকী যশোমতী মায়ের কোল থেকে গোপালের হাত ধরে টানছে আর বলছে আমার পুত্র আমার কৃষ্ণ আমার গোপাল আর মা জড়িয়ে ধরে বলছে আমার গোপাল দুজনে যখন টানছে তখন ব্রজ দ্বারকাবাসী বলছে আমরাও তো জানতে চাই দুই মা এক সন্তান তাহলে প্রকৃত মা কে আমরাও দেখতে চাই দ্বারকাবাসী সবার ইচ্ছা দেখবে কে মা তাহলে কিভাবে বোঝা যাবে না পরীক্ষা দিতে হবে শতবস্ত্র পরপর টানানো হবে শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল আর এক পাশে থাকবে দুই মা যে স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে সে হবে মা মা দেবকী চিন্তা করছে আমি নিজে সন্তানের জন্ম দিয়েছি কারাগারে আমি নিশ্চিত আমি তার মা এর জন্য আমার পরীক্ষার কি দরকার বলছে যখন দিতে হবে দাঁড়িয়েছে পরীক্ষায় অহংকারে গর্বে গর্বিত হয়ে মা বললেন আমি দেব আগে পরীক্ষা বেশ গর্বে দেবকী সস্তন ধরে গরবে দেবকী সস্তন ধরে গর্বে দেবকী সস্তন ধরে গর্বে দুই বুকে সস্তন ধরে প্রথম বসন ভেদি না করে প্রথম বচন ভেদ না করে প্রথম বসন ভেদে না করে ভেদ হলো না ভেদ হলো না ভেদ হলো না ভেদ হলো না প্রথম বসন ভেদ হলো না প্রথম বসন ভেদ হলো না প্রথম বসন ভেদ হলো না প্রথমে বচন ভেদ হলো না প্রথমে বচন ভেদ না করে প্রথম বসন ভেদে না করে হলো না মা শতবস্ত্র পরে থাক একটা বস্ত্র ভেদ হলো না স্তনদুগ্ধ মা সরে গেলেন সবাই বললেন এবার যশোমতী তুমি পরীক্ষা দাও কিন্তু মা যশোমতীর দীনতা দেখুন তিনি বললেন গোপাল মনে মনে বলছে যে এই সমাজে যদি আমি প্রমাণিত হই আমি তোর মা নই তাতে আমার কোনো দুঃখ নাই কারণ সবাই জানুক আমি তোর মা নই কিন্তু আমি তো জানবো তুই আমার একমাত্র সন্তান মামার পরীক্ষায় দাঁড়িয়ে গোপালকে ডাকছে গোপাল 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 বলি গোপাল 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 বলে
শতমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল কপালের বদন ভাষায় দিল কপালের বদন ভাষায় দিল ওই যজ্ঞকুণ্ড ভাষায় দিল কুণ্ড ভাষায় দিল নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাষায় দিল নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাষায় ওই দেখো শতমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। মা দেবকী বললেন আমি সন্তানকে জন্ম দিয়েছি কিন্তু আমি কেন দুগ্ধ দিতে পারলাম না। ভগবান বলে উঠলেন একবার ভেবে দেখো মা পুরবের কথা, একবার নয়, তুমি আমাকে অনেকবার দুগ্ধ থেকে বঞ্চিত করেছ। তোমার মনে পড়ে রাম অবতারে যখন কিনা আমি বনবাসে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিল, তুমি আমায় সেই দুগ্ধ পান করতে দাওনি। শুধু তাই নয়, 14 বৎসর পর যখন ফিরে আসি তখন তুমি আমায় বলেছিলে রাম এই জীবনে যে ভুল আমি করেছি বাবা, তোকে সন্তান রূপে নিজের গর্ভে যেন ধারণ করতে পারি, আমি যেন তোর মা হতে পারি। আমি বলেছিলাম তথাস্তু। তুমি হলে মাতা দেবকী, তোমার গর্ভে এলাম, তোমার সন্তান হলাম। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমায় এক ফোঁটা দুগ্ধ না দিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে, সেদিনও তুমি আমায় এক ফোঁটা দুগ্ধ দাওনি। তবে আজ কেন সেই দুগ্ধ পান করব মা? আর মাতা যশোমতীর দুগ্ধ পান করলাম কেন না, তিনি একটি স্তনের বিনিময়ে, তিনি ছিলেন ধরাসতী, একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আমি ছিলাম সেই বৈষ্ণব রূপে। আমি বলেছিলাম যে স্তনের বিনিময়ে আজ তুমি সেবা দিয়েছ, পরের জন্মে তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ আমি পান করব। হরিবল হরিবল। তাই সবার কাছে প্রমাণিত হলো মা যশোমতী হলেন কৃষ্ণের মা। এদিকে রাধারানী তিনি তো দ্বারে দাঁড়িয়ে আছে, কখন আসবে গোবিন্দ। হঠাৎ গোবিন্দ আমার রাধারানীর কাছে পৌঁছাচ্ছেন, রাজবেশ পরিধান। হ্যাঁ, শ্রীমতী রাধারানী আর সখীরা কি দেখছে? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। এই না দেখেছে গোবিন্দ আসছে, শ্রীমতী রাধারানী গোবিন্দের সেই রাজবের দর্শন করে ঘোমটা দিয়ে মুখটা আড়াল করলেন। অভিমানী রাধারানী বদন ফেরালো, অভিমানে কমলিনী বদন ফেরালো, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান। কিরে রাধে, যার জন্য আসা তাকে দেখে মুখটা ঘোরালি যে, একবার ফিরে চা। শ্রীমতী রাধারানী বলেছেন সখীরে আমি তো কোনো রাজাকে ভালোবাসি না, আমি ভালোবেসেছি এক রাখালকে, আমি ওনাকে চিনি না, চলে যেতে বল। গোবিন্দ বুঝতে পেরেছেন যে রাজবেশ রাধারানী চান না, তাই রাখালের বেশ পরিধান করে সামনে এসে রাধারানী মান ভাঙাচ্ছেন। কেমন করে? তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বচনে মুছাইল রায় মুখ ঘামে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান। রাধারানীকে বাম পাশে বসালেন। এবার কি করলেন মা? ওই যে প্রভাস নদীর কথা দিয়েছিল যেদিন রাধারানী চরণ ধৌত হবে, তাই গোবিন্দ আমার কি করলেন? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জন্য ধর চরণ ধোয়াইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে। এবার কি করলেন মা? শ্রীমতী রাধারানীর কাছে সখীরা মালা গেঁথে দিলেন। গাথিয়া মালতির মালা রায়ের পরে দিল, রায়ের করে দিল, গাথিয়া মালতির মালা রায়ের পরে দিল। রাধারানী হাতে দিয়ে বলেন যা, আর দেরি নয়, বধুর গলায় পরা। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওই না বধুর গলায়
এবার শ্রীমতী রাধারানী বধূর বাম পাশে দাঁড়ালেন। সবাই আমরা যুগল দর্শন করব, রাধা গোবিন্দের মধুর মধুর এই মিলন দর্শন করুন। সখী অনুগত হয়ে সবাই মিলে আমরা যুগল গুণগান গাইব। একবার সবাই মিলে বলবো, জয় রাধে রাধে বল, বলবো কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, রাধে কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধেশ্যাম। লীলা আমাদের এবার বিশ্রামে যাবে।